পেশা প্রবেশ থেকে এই প্র্যাকটিস সেটটা দেখো কত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ। এখানে দেখো 5489 গ্রুপ ডির প্র্যাকটিস সেট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ। চলো আমরা একের দিকের প্রশ্ন শুরু করি। আর এরকম প্র্যাকটিস সেট যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই ফোন করবে 85 39 82 506 এই নাম্বারে, কারণ এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসবে। চলো এক দিকের প্রশ্ন আছে কি দেখবো। এক দিকের প্রশ্ন আছে দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতাকে। তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ দ্বিধাগ হবে কিন্তু সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ দাস রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি একজন কৃতদাস ছিলেন এবং তার প্রতিষ্ঠিত বংশকে এই কারণেই দাসবংশ বলা হয়। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর পেলাম দিদাগ। দুই দাগের প্রশ্ন দেখো, গ্রন্থি সাহেব কাদের ধর্মগ্রন্থ। তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থি সাহেব, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। গুরু গ্রন্থ সাহেব হলো শিখ ধর্মের কেন্দ্রীয় পবিত্র ধর্মগ্রন্থ। শিখরা এই ধর্মগ্রন্থটিকে 10জন মানব গুরুর বংশ অনুসরণ করে চূড়ান্ত সার্বভৌম এবং শাশ্বত গুরু হিসেবে বিবেচনা করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু শিখ। আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো ইরানি ট্রফির এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। ইরানি ট্রফি বা ZR ইরানি ট্রফি হলো ভারতে খেলা একটি বার্ষিক প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। এটি রঞ্জি ট্রফি বিজয়ী দল এবং অবশিষ্ট ভারতের অন্যান্য খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দলের মধ্যে খেলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 4 দিকের প্রশ্ন দেখি। 4 দিকের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। এখন 4 দিকের প্রশ্ন আছে দেখো, পৃথিবীর গহনতম অরণ্য হলো, পৃথিবীর গহনতম অরণ্য। তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সেলভা। ওকে, সেলভা হবে এর সঠিক উত্তর, এর দাগ হবে সঠিক উত্তর। আমাজন রেন ফরেস্ট বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট। আমাজন অরণ্যকে সেলভা বলা হয় এবং এটি পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে বিস্তৃত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেলভা। আমরা চলে যাবো 5 দিকের প্রশ্ন। প্রশ্ন আছে নিচের কোনটি সবুজ গ্রহ। তো এখানে সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। ইউরেনাস গ্রহকে কিন্তু আমরা সবুজ গ্রহ বলি কারণ এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, তাই একে বলা হয় কিন্তু সবুজ গ্রহ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অপশান এ ইউরেনাস। আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন কী আছে দেখো, এখানে 6 দাগের প্রশ্ন আছে নিচের কোন প্রতিবেশী দেশের জাতীয় পশু হচ্ছে টাকিন। সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এখানে যে ভুটান আছে, ভুটান হবে সঠিক উত্তর। টাকিন ভুটানের জাতীয় পশু। এই প্রাণীটিকে ভুটানের অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 7 দাগের প্রশ্ন যাব। বায়ুর চাপ মাপার একক হলো। তো বায়ুর চাপ মাপার এককের নাম কি। তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু মিলিবার, অর্থাৎ দিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। বায়ুর চাপ পরিমাপের জন্য মিলিবার এককটি ব্যবহার করা হয়। এটি প্রায় 100 প্যাসকেলের সমান। চাপের এসআই একক হলো পাস্কাল। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মিলিবার। দেখো তোমরা বলো বিজ্ঞান থেকে প্রশ্ন পড়বে না, পড়লেও কিন্তু পড়তে পারে এইভাবেতে। সিলেবাসে বলেছে বিজ্ঞান থেকে প্রশ্ন পড়বে না, কিন্তু এখানে বলেছে দেখেছো বায়ুচাপ মাপার একক কি। হয়তো তোমরা মনে করবে এটা বিজ্ঞান থেকে, কেন এটা কিন্তু ভূগোল থেকেও পড়তে পারে, কারণ ভারতের ইতিহাসে বলেছে, ভারতের ভূগোলও বলেছে। তাই তোমরা এগুলো মিস করবে না, এরকম ভূগোল রিলেটিভ কিন্তু ভৌতবিজ্ঞানের প্রশ্ন বা বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মিলিবার। তোমরা যখন আমরা এই প্রশ্নটা করে দেবো, উত্তর করে দেবো, তখন তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করো যে স্যার বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে না। তো বিজ্ঞান থেকে প্রশ্ন বলতে এটা কিন্তু ভূগোল থেকেও প্রশ্ন ধরা হয়। তা আশা করি বুঝতে পেরেছো। 7 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে ডিদ্দাগ মিলিবার। আজকে যে প্র্যাকটিস সেটটা দেখছো তার মূল পিডিএফটি হচ্ছে এই যে, এখানে যে 40+ প্র্যাকটিস সেট এখানে কিন্তু আছে। তো 40+ প্র্যাকটিস সেটটা তুমি এক ক্লিকেই পেতে পারো। একটা ফোন, শুধুমাত্র একটা ফোনে তুমি কিন্তু এই পিডিএফটি পেতে পারো। 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। এখানে কিন্তু কর্মসংস্থান, অ্যাসিভার, সাফল্য, পেশা প্রবেশ সবগুলো কিন্তু একটা পিডিএফে আছে। তাই দেরি না করে আজই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এই প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করো, আর এখান থেকে তোমার 100% প্রশ্ন আসবে। দেখো এখানে প্র্যাকটিস সেটগুলো কেমন আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। যদি আমি একটু জুম করে বড় করে দেখি তাহলে বলতেই পারবো। এখানে দেখো পরিষ্কার করে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ যে ভারতীয়, এখানে দেখো এখানে বলছে কোন বড়লাটের সত্যবিলাপ নীতির পরিবর্তন করেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কারাযুদ্ধকাল নির্মিত। তারপরে দেখো এখানে দেখো কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়। তারপরে দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি। ইতিহাস ভূগোল থেকে কিন্তু এত সুন্দর সুন্দর প্রশ্ন এখানে আছে যেগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো 13 দাগের প্রশ্ন আছে, দেখো গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেন কে। তারপর দেখো ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশিল্প, বিহু উৎসব কোন রাজ্যের পালিতও হয়। এখানে যে প্র্যাকটিস সেটগুলো আছে এটা দেখতে পাচ্ছি এসিভার্স থেকে। এছাড়াও কিন্তু আছে কর্মসংস্থান, কর্মক্ষেত্রে সাফল্য, পেশা প্রবেশ। আজকে যেটা আমরা ক্লাসটা করাচ্ছি সেটা কিন্তু কর্মক্ষেত্র থেকে। সব থেকে এখানে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তর সহ সমাধান করা আছে, তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 40+ প্র্যাকটিস সেট এখানে কিন্তু আছে। সেই কিন্তু নভেম্বর মাসের থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো কর্মসংস্থান, কর্মক্ষেত্র, আসিবা, সাফল্য, পেশা প্রবেশ আছে সেগুলো কিন্তু একসঙ্গে একটা পিডিএফ আছে। 40+ প্র্যাকটিস সেট আছে এখানে, আর এখান থেকে কিন্তু আজকে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটা সমাধান করছি। তো আমরা আরও কিছু বর্ণনা দেখি। এখানে দেখো, এখানে দেখো অস্কার পুরস্কার দেওয়া হয়
কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য? এখানে দেখো ভানু সিংহ কার ছদ্মনাম, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়, এলাহাবাদ প্রশস্তি কার লেখা, ভারতের ইতিহাস থেকে কিন্তু এরকম প্রশ্ন আসে। তো তারপরে তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে রিজনিং আছে, দেখতে পাচ্ছ এখানে দেখো রিজনিং আছে, যেগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রিজনিং। পিকচারিয়াল সিরিজ থেকে কিন্তু তোমার রিজনিং আসে, তো এইরকম টাইপের কিন্তু রিজনিং আসে। তো তারপরে দেখো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা, এখানে দেখো পিক্সেল সিরিজ, এখানে দেখো এখানে যেরকমভাবে দিয়েছে দেখো, এইগুলো দেখো মিস্টেক করে এখানে তোমার জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্ন এই মিস্টেক জায়গাটাই কত বসবে সেই জায়গাটা তোমাকে কিন্তু সংখ্যাটা বসাতে হবে। তো এরকম প্র্যাকটিস সেট তুমি কিন্তু কোথাও পাবে না, একমাত্র আরএডিকশন স্কুল প্রত্যেক দিনের আপডেট প্র্যাকটিস সেট এখানে কিন্তু আছে। তো এখানে এরকম কিন্তু পিক্সেল সিরিজ আছে কিন্তু, তো দেখতে থাকো আরএডিকশন স্কুল, এরকমভাবে কিন্তু প্রশ্ন পড়বে। তাই তোমরা দেরি না করে আজই পিডিএফটি কালেক্ট করো, 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করো। 8 দাগের প্রশ্ন আছে, দেখো আইআইটি এর স্নাতকোত্তীর্ণ ডি উদয় কুমার কি অলঙ্করণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে টাকার নূতন চিহ্ন, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন আছে, দেখো এফআইডিই সংস্থাটি কিসের সঙ্গে যুক্ত? তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু দাবার সঙ্গে যুক্ত, এখানে বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। এফআইডি হলো ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা আন্তর্জাতিক দাবা ফেডারেশন সংক্ষিপ্ত রূপ। এটি দাবা খেলার নিয়ন্ত্রণকারী সংস্থা এবং সমস্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা পরিচালনা করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দাবা। আমরা 10 দাগের প্রশ্ন চলে যাব। 10 দাগের প্রশ্ন আছে পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, বাস্কেটবল আর পোলো। তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এরই পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে 10-এর পরে 11 দাগের প্রশ্ন সহ বাকি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করো, কারণ আরএডিকশন স্কুল তোমাকে কিন্তু বারবার বলছে, বিগত কিছু পরীক্ষা হয়ে গেল যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমনকি রেলওয়ে গ্রুপ ডি প্রথম পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। কর্মসংস্থান, কর্মক্ষেত্রে আসিবার সাফল্য, পেশা প্রবেশ সব মিলে কিন্তু প্র্যাকটিস সেটগুলো একটা পিডিএফে আছে। তো এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু কেউ মিস করবে না, কারণ এখান থেকে কিন্তু 100% প্রশ্ন আসবেই আসবে, এটা কিন্তু ধরে রাখবে। তো তোমাদেরকে বারবার বলছি পিডিএফটি কালেক্ট করো, এখান থেকে পিডিএফটি কালেক্ট করো এবং এই পিডিএফটি কালেক্ট করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, তাই এই প্র্যাকটিস সেটগুলো নিয়ে মক টেস্ট দাও, আর মক টেস্ট দিয়ে নিজেকে প্রমাণ করো যে তুমি 40-এর মধ্যে কত পাচ্ছ। গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোই কিন্তু আলাদা আলাদা পিডিএফে আছে, তো চাইলে তুমি এখান থেকে নিতে পারো। আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমার কমন আসবে 100%। আর এরকম প্রশ্নই কিন্তু তোমার গ্রুপ ডি পরীক্ষায় আসবে। গ্রুপ সির প্র্যাকটিস সেট যেমন টাইপের আমরা দেখাচ্ছি সেখান থেকে কিন্তু ওরকম টাইপের প্রশ্ন আসবে। তো দেখতে থাকো আরএডিকশন স্কুল। 10 দাগের পরে 11 দাগের প্রশ্ন সহ বাকি প্রশ্ন উত্তর জানতে এবং প্রশ্নগুলো দেখতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করো। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা আজকে 33 দাগ থেকে অঙ্ক প্রশ্ন দেখব। জেনারেল স্টাডিজের পরে ছিল রিজনিংয়ের পরে অঙ্ক প্রশ্ন। আমরা অঙ্ক প্রশ্ন 33 দাগ থেকে অঙ্ক দেখছি। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের আসবে কিন্তু, যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্ষেত্রে আমি রিজনিংয়ের প্রশ্নগুলো দেখালাম না, আমরা কিন্তু অঙ্ক প্রশ্নগুলো দেখাচ্ছি। চলো 33 দাগের অঙ্ক আছে 1-এর 2 আর 2-এর 3 এর লসাগু কত? সবসময় মনে রাখবে ভগ্নাংশের লসাগু করতে গেলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশের ওপরেরটা বলা হয় লব আর নিচেরটা বলা হয় হর। এই লবগুলোর লসাগু করতে হয়, লসাগু বলেছে তাই লবগুলোর লসাগু করতে হয়। লবগুলির লসাগু করতে হয় 1 আর 2 এর লসাগু হয় কিন্তু 2, ওকে। আর 2 আর 3-এর করতে হয় কি গসাগু, হরের করবে গসাগু। যখন লসাগু বলবে তখন হরের করবে গসাগু আর লবের করবে লসাগু। যখন তোমাকে ভগ্নাংশের গসাগু বলবে তখন লবের হবে গসাগু, নিচের হরের হবে কিন্তু লসাগু। অর্থাৎ যেটা বলবে সেটার ওপরেরগুলো হবে, ঠিক আছে। যেমন লসাগু বললে লবের লসাগু করতে হবে, হরের সেক্ষেত্রে গসাগু করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমাধান করতে হয়। তাই 1 আর 2 এর লসাগু কত? 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, আর নিচে কী হবে? নিচে হবে 2 আর 3-এর গসাগু। 2 আর 3-এর কী হবে? গসাগু। তা 2 আর 3-এর গসাগু কত? 1। তাই তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 2, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়বে গ্রুপ ডির পরীক্ষা। আমি তোমাদের বারবার বলছি ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু পড়তে পারে, এগুলো কিন্তু দেখে যাবে। আর অঙ্ক কিন্তু তোমার মুখে মুখে শিখে দেয় একমাত্র আরএডিকশন স্কুল। চলো 34 দাগের প্রশ্ন দেখো। 34 দাগের প্রশ্ন দেখো, কত টাকা 3 বছরে 10% বার্ষিক সরল সুদে কত টাকা 2600 টাকা হবে? দেখো আসল তোমাকে নির্ণয় করতে বলেছে। তো 3 বছরে তুমি মনে করো 3 বছরে 10% হলে হারে হলে কত হয়? 3 10 30, 30%। কথার অর্থ কি? 30/100। এটা তো তোমরা সবাই জানো। অর্থাৎ 100 টাকা যদি আসলে হয় তাহলে 30 টাকা হবে 3 বছরের সুদ। এবার যদি বলে সুদে আসলে কত হবে, সেই ক্ষেত্রে 100টা যোগ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুদে আসলে 130 টাকা পাবো। কার 100 টাকার সুদে আসলে 130 টাকা পাবো 3 বছরে। এখন এই যে 130 টাকাটা এইটা আমরা কি করব? এই যে বলেছে সুদে কত টাকা 2600 টাকা হবে, তাই 2600 টাকাটা আমরা
লিখবো, লিখে গুণ করব। কত দিয়ে গুণ করব? এটা উল্টে গুণ করব। এই যে 130/100 আছে, এটা উল্টে গুণ করব, 100/130। স্যার কেন উল্টে গুণ করব? কারণ তোমার গোড়ায় ফিরে যেতে হচ্ছে, অর্থাৎ আসলে ফিরে যেতে হচ্ছে, তাই তুমি এটাকে উল্টে গুণ করবে। তাহলে তোমার এখান থেকে খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, আর এই 13 আর 260 কাটলে হয়ে যাবে 20। 20 আর 100 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে কিন্তু 2000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর 2000 টাকা, অর্থাৎ চৌথি দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2000 টাকা। আমরা 35 দাগের প্রশ্ন দেখি। দাগের প্রশ্ন আছে দেখো, একজন বিক্রেতা তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি বিক্রয় মূল্য হিসেবে লিখে 10% ছাড়ে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? তো এখানে দেখো কিভাবে এটা তুমি সমাধান করবে। একদম সহজে তুমি সমাধান করো। এখানে 25% বেশি বিক্রয় মূল্য হিসেবে লিখে রাখে, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে সে লিখে রাখে কত? 125 টাকা। যখন সে বিক্রি করে তাহলে 100 টাকার জিনিস সে ক টাকায় বিক্রি করে? 90 টাকায় বিক্রি করে। এখন তোমার বলেছে যে এরকমভাবে করলে কত শতাংশ লাভ করবে। তাহলে 125 টাকায় সে ক টাকা লাভ করবে? 100 টাকার জিনিস যদি সে 90 টাকা বিক্রি করে, 100 টাকা মানে দাম লিখে রাখলে সে বিক্রি করছে কত? 90 টাকা। তো 125 টাকার উপরে সে কত টাকা লাভ করবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 125 ইন্টু 90/100, বিক্রয় মূল্য এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এই শূন্য কাটলো। আর এখান থেকে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি। 1125 হয়, 11 2 5 হয়। তো এখানে 10 আছে, তাই আমরা এখানে কিন্তু দশমিক দিতে পারি। তার মানে এটা কি? এটা কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে? তো যদি বিক্রয় মূল্য এটা হয় তাহলে লাভ কত হবে? লাভ সমান সমান 100 টাকার জিনিস সে বিক্রি করেছে কত? 112 টাকা 50 পয়সা। তাহলে 112.5 বিয়োগ 100, তাহলে তোমার হয় কত? 12 টাকা 5, অর্থাৎ 12 টাকা 50 পয়সা কিন্তু তার লাভ হয়। 12 টাকা 50 পয়সা মানে 12.5 টাকা। 12.5 টাকা দেখো, এর দেখা থেকে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এরকম সহজেই সমাধান করা যায়। 36 দাগের প্রশ্ন আছে দেখো, 21/48 22/49 সমান কত? তো এটাকে আর গুণ করো। এখানে তুমি দাও 22 আর 48 কাটো, 24 দ্বিগুণে 48, আর এখানে 22 কাটলে 11 দ্বিগুণে 22। সেমভাবে 7 সাথে 49, আর এখানে দাও 3 সাথে 21, আর এখানে 3 আর এই 24 কাটো, 8 দাও 3 8 24। তাহলে ওপরে কত হলো? এখানে কিছু না, মানে 1 আছে, 1 আর 11 গুণ করলে 11 হয়, আর এখানে 3 7 8 56 হয়, অর্থাৎ 11/56। এখানে দেখো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 37 দাগের প্রশ্ন আছে দেখো, লাল নীলের পরে আসে, সবুজ আসে লাল আর হলুদের আগে, আর সাদা আসে সবুজের আগে কিন্তু কালোর পরে। যদি কালো দ্বিতীয় স্থানে আসে তাহলে প্রথমে কে আসে? তো এখানে দেখো একদম তোমরা হিসাব করে দেখবে, এখানে কিন্তু নীল আসে প্রথমে। ঠিক আছে? আমরা 38 দাগের প্রশ্ন দেখবো। 38 দাগের প্রশ্ন আছে দেখো, রোমান সংখ্যায় এটার মানে কি? তো এটা সমান 10, এটা সমান 10, এটা সমান 10, আর এটা সমান সমান 8। এই যে এটা মানে 8, তাহলে কত হচ্ছে? 10 10 20 আর 10 30 আর 8 38। তো এটা হয়ে যাবে 38, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 39 দাগের প্রশ্ন দেখো, 39 দাগের প্রশ্ন কি আছে? 39 দাগের প্রশ্ন আছে দেখো, 30 লিটার দুধ ও জলের অনুপাত 7:3, এই মিশ্রণে আর কত লিটার জল মিশালে দুধ ও জলের অনুপাত 3:7 হবে? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে, এবং বাকি প্রশ্নের উত্তর জানতে, অন্যান্য প্রশ্ন দেখতে, এর রিজনিং দেখতে বা অন্যান্য প্রশ্নগুলো দেখতে অবশ্যই প্র্যাকটিস সেটটা কালেক্ট করবে। দেখতে থাকো আরএটিক্স স্কুল। আজকে ক্লাসে আমি পর্যন্ত রাখবো, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।